লোকসভা ভোটের মুখেই এবার উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে শাসক বনাম বিরোধীদের লড়াই। একই সঙ্গে 10,323 চাকুরি প্রার্থীদের পাশ করাও নিয়ে একটা প্রশ্ন উঠছে পবিত্র বিধানসভায়। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার সরাসরি সিপিএম কংগ্রেস তারা একত্রিতভাবে যে 10,323 চাকুরি নিয়ে একটা প্রতিবাদের সুর উঠেছিল, শেষ পর্যন্ত দ্বিতীয়তম দিনেও কিন্তু সুদীপ রায় বর্মন 10,323 চাকুরি নিয়ে বিধানসভায় স্পিকারের কাছে তুলে ধরলেন। কিন্তু আদতেই নির্বাচন আসে, নির্বাচন যায়, তবু করি দেখা 24-এর লোকসভা নির্বাচনেই মানুষের ফাঁকে শাসকের দেখা। এটাই স্বাভাবিকভাবে একটা কবিতার পাঠ্য অনুসারে কিন্তু আমরা যে বিষয়টা বললাম, নির্বাচন আসে, নির্বাচন যায়, তবু করি দেখা, মানুষের ফাঁকে নির্বাচন এলেই বিজেপির দেখা। স্বাভাবিকভাবে 10,323-এর চাকুরি প্রার্থীরা পরীক্ষায় পাশ করার পর চাকুরি পায়নি। দুঃখের বিষয়, রাজ্য রাজনীতিতেই বিধানসভায় বারবার গলা ফাটিয়ে চিৎকার করেছিল কংগ্রেসের 3 বিধায়ক এবং বামেদের বিধায়করা। শেষ পর্যন্ত টিকে থাকলো না এই মুহূর্তের রাজনৈতিক ইতিহাস। বেকার যুব শিক্ষক শিক্ষিকাদের ভোট কোন বাক্সে পড়বে, অর্থাৎ বিজেপিতে না বিরোধীদের পক্ষে, এটাই এখন দেখার বিষয়। 2023-এর বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা দেখেছিলাম যে শিক্ষক শিক্ষিকাদের ভোট বিজেপি পেয়েছিল। বিশেষ করে রাজনৈতিক মহলের 2018-র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যখন সিপিআইএমের 25 বছর ক্ষমতাকে হারিয়ে যখন ক্ষমতায় আসে, 3টি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ঘরে ঘরে সরকারি চাকুরি 50,000 প্রতি বছরে। এবার বছরের ন্যায় তো দেখার বিষয়, কিন্তু এবার সেই বিষয়টা কতটা স্পিকার বা মুখ্যমন্ত্রী মানিক সাহা গ্রহণযোগ্য করবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। যেমন সকাল বললে দিন কেমন যায়, উত্তর পূর্বে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনটাও একেবারে শাসক বনাম বিরোধীদের লড়াই। হ্যাঁ, রাজনৈতিক মহলে সমীকরণটা দেখা যেতে পারে, যে সমীকরণ উঠে আসতে পারে সোশ্যাল মিডিয়ায়, সেটা এখন কার্যত দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়গুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা এখন দেখার বিষয় রয়েছে। বাস্তবে 2024-এর যে লোকসভা ভোট, সেটাই শিক্ষক শিক্ষিকাদের ভরসা এখন বিধানসভার দিকে। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনীয় যে সময়টা এসেছিল, সেই সময়ের পর কিন্তু এবার 24-এর যে লোকসভা ভোট গুরুত্বপূর্ণ, আর এই ভোটের ইতিহাসে রেকর্ড করবে শাসক বনাম বিরোধীরা। আর এই বিষয়ে সুদীপ রায় বর্মন তিনি বা সিপিআইএমের নেতৃত্বরা যখন প্রতিবাদ করেছিল শিক্ষক শিক্ষিকাদের চাকুরি নিয়েও, একেবারে দিন বদলের হাওয়া চেঞ্জ আবহাওয়া বইতে শুরু করে। উত্তর পূর্বে রাজ্যের যে দণ্ডে আবহাওয়া চেঞ্জ হয়, সেই দণ্ডের পক্ষপাতী হিসেবে জনজাতিরা ভোট দেয়। এটাই স্বাভাবিকভাবে, কিন্তু মানুষের রায় বা জনতার রায় একেবারে বলতে পারি, জনতার রায়টাই বললে ভালো হয়। জনতার রায় স্পষ্টই কতবার প্রতিবাদ, তীব্র সমালোচনা, এই বিষয়টা মুখ্যমন্ত্রীকে দেখার আহ্বান জানিয়েছেন শিক্ষক শিক্ষাদের চাকরি নিয়ে সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহারা। এই মুহূর্তের যে বিধানসভা, সেই বিধানসভায় জনজাতি ভোটাররা একবারও কি প্রশ্ন তুলবে লোকসভা নির্বাচনে, সে শাসক দলের ক্ষেত্রে হোক, সে বিরোধী দলের ক্ষেত্রে হোক? কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অংশের মানুষ অন্যদিকে ছড়িয়ে যাওয়া বা অন্যদিকে পালিয়ে যাওয়া, এটা একটা স্বাভাবিকভাবে কাজকর্ম বা কর্মস্থান, এটাই দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই নির্বাচনের সময়সীমাটা অনেকটাই পিছিয়ে থাকার একটা আশ্বাস বা পিছিয়ে থাকার পরিকল্পনা। কিন্তু দেখার একটা বিষয় রয়েছে যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ে সময়টা
রাজনৈতিক মহলে পারস্পরিক সেটা কতটা উজ্জীবিত হতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো, এটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখেই এবার বিধানসভায় হইচই হট্টগোল একটা পাকানোর চেষ্টা হবে। সেখানে শাসক বনাম বিরোধীদের লড়াইটা কতটা উজ্জীবিত হবে বা কতটা সহযোগিতা পাবে। কিন্তু 10,323-এর শিক্ষক শিক্ষাদের চাকরি নেই, চাকরি না পাওয়ার জন্য একটা যে বুক ভরা যন্ত্রণা বা বুক ভরা স্বপ্ন, সেটা এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা একত্রিত হবে আলাপ আলোচনা এবং নির্ধারিত সময়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার ছক কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষক শিক্ষিকাদের পাশে বা গরিব মানুষের পাশে বা আলাদা রাজ্য ভাগে হওয়ার পাশে কতটা আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, জনজাতি ভোটাররা কি আদতে বুঝতে পেরেছে, সেটার ওপর কিন্তু একটা মাপকাঠি হিসেবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরছি। হ্যাঁ, আর বাস্তবে এইসব রাজনীতি এবার খেলা শুরু। লোকসভা ভোটেই কতটা উজ্জীবিত হতে পারে শাসক বনাম বিরোধী, তাদেরও পক্ষে একটা রায় আসার পক্ষপাতী হিসেবে দেখা যেতে পারে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে এই বিষয়টা মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখার বিষয় দেখবেন নজর দিয়ে, কিন্তু বিশেষ করে রাজনৈতিক মহলের সমীকরণটা বা চিত্রটা বদলে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক মহলে আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে এগিয়ে যেতেই বাধ্য হওয়ার পরিকল্পনা। তবে হ্যাঁ, 2024-এর লোকসভা ভোটের আগে এবং পরেও প্রশ্ন করেছিলেন সুদীপ রায় বর্মন যে বেকার যুবদের নিয়ে 10,323-এর চাকরি নিয়েও যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, সেই সব প্রতিশ্রুতি কি পূর্ণটূর্ণ হয়েছিল, এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে রাজনৈতিক মহলে। তবে এই বিষয়টা কতটা নজর থাকবে বা কতটা দোরগোড়ায় এগিয়ে আসবে, সব কিছু উদ্ধেয় নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা নিয়েও একটা প্রশ্ন উঠছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ত্রিপুরাতে চলছে তীব্র প্রতিবাদ বিধানসভায় দ্বিতীয় দিনে সুদীপ রায় বর্মন।